বড় খবর, অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক বর্তমানে দেখা যাচ্ছে অ্যাপ্রুভ নাকি আন্ডার ইনকোয়ারি নাকি ভেরিফিকেশান। যাদের বিরুদ্ধে অবজেকশন করতে চাইবেন তারাও কিন্তু অবজেকশন করতে পারবে। নিজের অ্যাপ্লিকেশানে টাকা যদি না ঢুকে থাকে, কেন ঢোকেনি এবং ক্লেম কিভাবে করবেন তার কিন্তু নতুন একদম অফিসিয়াল আপডেট চলে আসলো আজ 19শে আগস্ট। বিস্তারিত শেয়ার করছি এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ থেকে নিজের মোবাইল থেকেই বর্তমানে চালু হয়ে গেল অনলাইনে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক। অ্যাপ্লিকেশান করার পরেও যারা এখনও অন্নপূর্ণার টাকা পায়নি, কিভাবে তারা অবজেকশন এবং ক্লেম করবে সেটাও তুলে ধরছি। প্রথমত socialregistry.wb.government.in এই পোর্টালে চলে আসতে হবে। লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি ভিজিট করতে হবে। প্রথমত এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আপনি যে মোবাইল নম্বর দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে পুট করে দেবেন। নিচে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন হুবহু সেম সংখ্যাগুলো এখানে ফিল আপ করে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এবার আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপি এখানে আপনাকে ফিল আপ করতে হবে। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটন পাবেন, এই অপশানটায় তারপরে ক্লিক করবেন। তারপর জাস্ট একটু ওয়েট করলে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। নিচের দিকে এই ইন্টারফেসে চলে আসার পর দেখতে পাবেন অন্নপূর্ণায় যিনি আবেদন করেছেন সেই বেনিফিশিয়ারির নামটা এখানে শো করবে। তার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে সেটাও শো করবে। এখানে কিন্তু আমি যে ব্যক্তির দেখছি তার কিন্তু এখনও অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়নি, তার দেখাচ্ছে আন্ডার প্রসেস। ঠিক আছে, অর্থাৎ এনার এখনও কিন্তু টাকা ঢোকেনি। আশা করি যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে তখন টাকা ঢুকে যাবে। যদি আপনার এখানে অ্যাপ্রুভ দেখায় তাহলে বুঝে যাবেন আপনার টাকা ঢুকে যাওয়ার কথা। ঠিক আছে, আর যদি আমার মতনই এরকম আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি এমন কিছু দেখায় তাহলে মনে করতে হবে টাকা ঢুকতে কিছুটা সময় লাগবে। তবে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন 20 তারিখ পর্যন্ত ওয়েট করতে। 20 তারিখ পর্যন্ত ওয়েট করার পর যদি না ঢোকে তাহলে আপনি অবজেকশন বা ক্লেম করতে পারবেন। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখার পর আপনার যদি টাকা না ঢোকে তাহলে এখানে কিন্তু দুটো অপশান রয়েছে। প্রথম হচ্ছে ট্র্যাক স্ট্যাটাস, 2 নম্বর হচ্ছে অবজেকশন অ্যান্ড ক্লেম। ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। অবজেকশন অ্যান্ড ক্লেম অপশানে যখনই ক্লিক করবেন তারপরই এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে দুটি অপশান রয়েছে। আপনি যদি কারোর এগেনস্টে বলতে চান অর্থাৎ সে অন্নপূর্ণা পাওয়ার যোগ্য নয় তাহলে কিন্তু অবজেকশন অ্যান্ড ক্লেম এই অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন তার নাম লিখে দেবেন, তার ফাদার্স নেম এবং সমস্ত কিছু সিলেক্ট করার পর তিনি কেন যোগ্য নয় সেই বিষয়টা আপনাকে এখানে মেনশন করতে হবে। যদি গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকে তাহলে সিলেক্ট করার পর এখানে নিচে সাবমিট করে দিতে হবে। এইভাবে কিন্তু কারোর বিরুদ্ধে যদি আপনি অবজেকশন করতে চান তাহলে এইভাবে করতে পারবেন। এবার আপনি যদি অন্নপূর্ণা যোজনায় যোগ্য হওয়ার সত্ত্বেও টাকা না পান সেক্ষেত্রে কি করবেন? এখানে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এই অপশানটি রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে শো করবে এবং সমস্ত ডিটেলস শো করবে। আপনি ফিল আপ করার সময় যতজন মেম্বারের ডিটেলস এখানে দিয়েছিলেন সমস্ত কিছু শো করবে। ঠিক তার নিচের দিকে চলে আসবেন এবং দেখতে পাবেন দুটি অপশান, কোন বিষয়ে আপনি ক্লেম করতে চাইছেন। প্রথম অপশান রয়েছে আপনার যদি ডিটেলস ইনকারেক্ট হয়ে থাকে বা এডিট করতে চান তাহলে প্রথম অপশানটি ক্লিক করবেন। দ্বিতীয় অপশানে রয়েছে যারা অন্নপূর্ণা যোজনায় যোগ্য হওয়ার সত্ত্বেও ভুলবশত আবেদন করার সময় যেখানে নো করে দিয়েছেন তাদের ক্ষেত্রে এই দ্বিতীয় নম্বর অপশানটিতে সিলেক্ট করতে হবে যদি তাদের অ্যাপ্লিকেশান বর্তমানে রিজেক্ট হয়ে থাকে। তারপরে আছে রিমার্কস, অর্থাৎ আপনার এখানে বক্তব্য লিখতে হবে, অর্থাৎ কী কারণে আপনি যোগ্য এবং কেন আপনাকে বিবেচিত করা হয়নি তার প্রমাণ হিসাবে আপনি কয়েকটি কথা বাংলা বা ইংলিশে লিখে দিতে পারবেন। এরপর আপনার সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে যেমন আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড বা যে কোনো ব্যাংকের বই, সেটা 500 থেকে 200 কেবির মধ্যে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করে দেবেন। আপনি যোগ্য হবার সত্ত্বেও অন্নপূর্ণা যোজনায় টাকা না পেয়ে থাকলে সাবমিট ক্লেম অপশানে ক্লিক করে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনি আপনার ক্লেম বা ট্র্যাক অ্যাপ্লিকেশান করতে পারবেন, অর্থাৎ আপনি যে ক্লেম করছেন এবং আপনি যে যোগ্য সেটা পরবর্তীকালে লগ ইন করে
ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে চেক করে নিতে পারবেন। তবে আমি বলবো আজকে এই বিষয়টা করবেন না, আগামীকাল 20 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত আপনারা অবশ্যই চেক করে দেখবেন। যদি অ্যাপ্রুভ থেকে থাকে তাহলে আপনারা 21 তারিখে এই ক্লেম অবজেকশন করবেন, কারণ সরকার বলে দিয়েছে 20 তারিখ পর্যন্ত অন্নপূর্ণার টাকা ঢুকবে, তাই অযথা তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে 20 তারিখ রাত 12টার পর্যন্ত অপেক্ষা করুন, এবং তারপরেও যদি না ঢোকে অ্যাপ্রুভ হওয়ার সত্ত্বেও বা আন্ডার ইনকোয়ারি হওয়ার সত্ত্বেও, তাহলে আপনি অবশ্যই অবজেকশন বাই ক্লেম এই অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো আশা করি সমস্ত কিছু বোঝাতে পারলাম, এবং আজকের এই ভিডিও বা নতুন আপডেটটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ পরবর্তী যদি আবার কোনো নতুন আপডেট আসে তাহলে আমি দ্রুত এই চ্যানেলে ভিডিওটা আপ দিয়ে দেবো। সাবস্ক্রাইব করে রাখলে আপনার কাছে সেই ভিডিওটা পৌঁছতে খুব সুবিধা হবে। তো আমি বলবো যদি পরবর্তী কোনো আপডেট খুব দ্রুত পেতে চান তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। তো এখনও আপনার চেনা পরিজনের যদি কারোর টাকা না ঢুকে থাকে তাহলে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন। আজকের